যাকারতু ফি নাফসি, কারণ এটা কেমনে বলছে, একাকীর অর্থ পরের অর্থ দিয়ে বোঝাচ্ছে, পরের অংশ। যাকারতু ফি নাফসি, আমি একাকী, আল্লাহ তাআলা, আমি যদি মনে মনে একান্তে বলি আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমাকে এটা বুঝেন কি জন্য বলছি, একাকী বলছি, এবং আল্লাহ তাআলা এটার প্রতিদান আমাকে দিবেন, তাই না? আর যদি কোনো আমি একটা মালা, যেমন এখন মালা আমরা একসাথে অনেকগুলি আলোচনা করছি আল্লাহ সম্পর্কে, এটা একটা বিশাল নেয়ামত যে আল্লাহ সম্পর্কে আলোচনা করতে পারছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আপনার ঘুম বাদ দিয়ে আসছেন, এটা বিশাল নেয়ামত। তো এইটা যে আমরা জাকারতু ফাইন জাকারনি ফি জাকারতু ফি জাকারনি ফি মালাইন জাকারতু ফি মালাইন খায়রিম মিনহুম, যদি একটা ব্যাপক সমকক্ষে বলে এদের থেকে উত্তম যাদের মালা, উত্তম ইয়ার মধ্যে, হ্যাঁ, সমাজের মধ্যে আমি তাদেরকে তার কি করি, আর তার কথা স্মরণ করি। এরা কারা? ফেরেশতা। কারণ আল্লাহর কাছে কারা আছে? ফেরেশতা। ফাল্লাযিনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া হুম লা ইয়াফতুরুন। আল্লাহ তাআলার কাছে যারা আছে তারা রাত দিন তাসবিহ পাঠ করে, কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতাদের তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া তারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলি আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা আল্লাহর আরশের চারপাশে কি করে? ঘেরাও দিয়ে আছে। আরশ কত বড়, তার চারপাশ কত বড়, কত ফেরেশতা হইতে পারে, ফেরেশতার সংখ্যা কত, হ্যাঁ, অর্বুদ 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 অর্বুদ, কত কোটি 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 কোটি, আল্লাহ জানে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আমরা জানি যে সবচেয়ে বড় সৃষ্টি কি? আরশ। আর আরশের চারপাশে কি? ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল্লাহ তাসিফুনা কামা তাসিফুল মালাইকাতু হাওলা আরশে। হ্যাঁ, তো আমরা কি তোমরা কি সেভাবে কাতারবন্দি হবে না যেভাবে ফেরেশতারা আরশের চারপাশে কাতারবন্দি কিভাবে হয়? ইতিমুনা সাফাল আউয়ালা ফাল আউয়াল, আগের কাতার আগে প্রেরণ করে, তাই না? সেইভাবে তো আমরা দুনিয়ার বুকে কাতারগুলি সেরকম হয়েছে, আরশের আরশের চারপাশে যে ফেরেশতারা যেভাবে আছে সেরকম এখনও আছে। তখনও যখন সর্বশেষ জান্নাতে যাবে তখনও দেখবে যে আরশের চারপাশে ফেরেশতারা কাতারবন্দি হয়ে আছে। এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে ফেরেশতারা যারা আল্লাহর আরশের সবচেয়ে কাছের ফেরেশতা, যারা আল্লাহ তাআলার আল্লাহ তাআলার আরশ আল্লাহ তাআলার কাছে আছে, যেগুলো ইনদা রাব্বিক। আর বহনকারী ফেরেশতারা আরও কাছে, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আরও কাছে। আল্লাহর ফেরেশতাদের মধ্যে একটা গোষ্ঠী আছে আরশ বহন করে, আরেকটা গোষ্ঠী আছে আল্লাহর চারপাশে তাসবিহ পাঠ করে। এটা আমরা বুঝতে পারলাম। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিম মিনহুম, এর উত্তম একটি মজলিসে আমি তাদের কথা আলোচনা করি। আমরা এখানে আল্লাহর কথা আলোচনা করছি। আল্লাহ ইনশাআল্লাহ, আমরা আশা করি, বিশ্বাস করি, আমার জন্মের মধ্যে রাখবে উত্তম জন কি? আল্লাহ আমাদের কথা তার কাছে যারা আছে তাদের কাছে আলোচনা করছে। এরপরে বলছেন, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। কেউ আমার কাছে নিকটে যদি কিনা এক বিঘত আসে, আমি তার কাছে এক হাত আসি। জেরা অর্থ হাত আরবরা সাধারণত। আমরা জেরা অর্থ যে গজ করেছি, এটা আমাদের দেশে 2 হাতে 1 গজ, এটা আমাদের দেশে, এটা আরবদের এতে না, আরবদের হিসাবে না। আরবদের হিসাবে জেরা অর্থ হাত, আর শিবির অর্থ হলো বিঘত, বিঘত। তো কেউ যে আমার কাছে 1 বিঘত আসে, আমি তার কাছে 1 হাত আসি। এর অর্থ কি আসলে? আপনি একটু ভালো করে তাকাবেন। সেটা হচ্ছে মানুষের নৈকট্যটা বিগতে না, মানে ইয়াতে না, মাসাফা দিয়ে না। আবু হানিফা রহমতুল্লাহ এটা তার ফাকুল আকবরের মধ্যে বলছেন, ওয়ালাইসাল কুলবু বিল মাসাফা। নৈকট্য কখনো মাসাফা দিয়ে না, মানে গণা দিয়ে না। নৈকট্য হচ্ছে কি দিয়ে? মানবী জিনিস। কেউ যদি আমার কাছে মন থেকে আমার কাছে এগিয়ে আসে, যতটুকু আসবে আমি তার থেকে বেশি, তার থেকে এগিয়ে আসবে। আপনি যদি কোনো গুনাহ হয়েছে আপনার আনানাস সামা, আসমানের মেঘ পর্যন্ত, কিন্তু আপনি আল্লাহর কাছে যখন ফিরে আসছেন, আল্লাহ আপনার কাছে সম পরিমাণ বা তার থেকে বেশি ক্ষমা নিয়ে আল্লাহ আপনার কাছে আসবে। এটা হলো উদ্দেশ্য। আপনি যতটুকু আগাবেন আল্লাহ আপনাকে ততটুকু আগাবে। আপনি বলেন যে আল্লাহ আমি আপনার দ্বীনের দিকে যাইতে চাই, আপনি শরিয়া পড়তে চাই, আল্লাহ বলবেন তাকে সাহায্য করবেন তিনি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, এটাই হলো মূল কথা। তিনি তোমাদের সাহায্য, আল্লাহকে সাহায্য করতে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার সাহায্য করবে। অর্থ কি? আল্লাহ আপনি কি আল্লাহর কি সাহায্য করবেন? আমার না, আপনি সাহায্য করতে পারেন, পানি নিয়ে আসেন, চা দিচ্ছেন, কিন্তু আল্লাহর তো এরকম না। আল্লাহ সাহায্য করার অর্থ কি? আল্লাহর দ্বীনকে সাহায্য করে। ঠিক অনুরূপভাবে আল্লাহর দিকে এগিয়ে আসা অর্থ কি? আপনি দ্বীনের দিকে এগিয়ে আসছেন, আপনি শরিয়া মানতে চান, আপনি আকীদা সিদ্ধ করতে চান, আপনি দ্বীন প্রচার করতে চান, আপনি আল্লাহর জন্য আপনি নিজেকে সম্পূর্ণরূপে ডিভোটি করতে চান, আপনি নিজেকে ডিভোশন করতে চান। এটা পুরোটাই কিন্তু আল্লাহ তাআলা, আপনি যতটুকু আগাবেন আল্লাহ আপনার এদিকে আগাবেন। প্রমাণ করে দেখেন, সত্যি কথা এটা, এবং প্রমাণিত সত্য এটা।
আল্লাহ আপনি যদি কোনো এখলাসের সাথে এগিয়ে যান, আমি দিন শিখবো, আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। ওই এখলাসে এগিয়ে যান, দিন শিখাবো, আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। আর দেখবেন অনেকে দেখবেন যে সময় পায় না, ব্যস্ত, ঘুম থেকে উঠে দৌড়াচ্ছে, আবার এসে উঠতেছে, তার জীবনের কোনো নেই, শান্তি নেই, কেন? সে শুধু দৌড়ের মধ্যে আছে। কিন্তু যে আল্লাহ তাআলা, কেউ যদি কোনো আল্লাহর জন্য নিজেকে ডিভোশন করতে পারে যে আমি আল্লাহর জন্য কাজ, আল্লাহ তার জন্য আবার উন্মুক্ত করে দিচ্ছেন, পথ খুলে দিচ্ছেন। আপনি একটা পথ হয়তো বন্ধ পাইছেন, আল্লাহ ১০টা পথ খুলে দিচ্ছে আপনার জন্য। এটাই হচ্ছে উদ্দেশ্য, যে আমার দিকে যে এগিয়ে যাবে, হ্যাঁ, এক বিঘত আমি তার দিকে এক হাত এগিয়ে যাব। অর্থাৎ সে যতটুকু আগাবে আমি তার থেকে বেশি তাকে সাহায্য করব। আল্লাহর পথে আপনাকে চলার জন্য নিজেকে আপনি আগে করবেন। এখানে আপনি বলতে পারেন যে এই তাকারুব করে আমরা কি তাবিল করছি? না, তাবিল না তো। কোরবের অর্থ এটা। কোরব অর্থ কখনো মাড়িয়ার মতো লেগে থাকা বোঝায় না। মাড়িয়াও যেমন লেগে থাকা বোঝায় না, কোরব লেগে থাকা বোঝায় না। এটা হচ্ছে এটা যে যতটুকু আপনি এগিয়ে যাবেন, আল্লাহ ততটুকু আপনার দিকে এর চেয়ে বেশি আসবেন, ডবল আসবেন। আপনি যদি একটু যদি কোনো বলতেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমার বান্দা চেয়েছে আমার ক্ষমা, আমি তাকে ক্ষমা করে দেব। আপনি একবার আল্লাহর কথা স্মরণ করছেন, আল্লাহ ১০ বার স্মরণ করবেন। হাদিসে আছে কার কথা? রাসূলের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলছেন, আল্লাহ ১০ বার বলবেন। আমরা এখন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলছি, আল্লাহ ১০ বার বলবেন, বিশাল ব্যাপার। তাহলে একবারের জায়গা ১০ বার। এখানে তো বলছে শুধু, হ্যাঁ, এক বিগতের জায়গা এক হাত। আর আল্লাহ কখনো কখনো ১০ বার। এটা কোনটা? সালাত সালাম হইলে ১০ বার। আর যখন ফাজকুরুনি আযকুরুকুম, এটার মতোই। আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি স্মরণ করছো বেশি মাহফিলে, আমি এর চেয়ে বেশি আরো উত্তমে। তুমি আমার কাছে এক বিগত এগিয়ে আসছো, স্মরণ করতে আসছো দিন জানানোর জন্য, আমি তোমাকে আরো বেশি সহযোগিতা করব। এটাই হচ্ছে ইমানদার বান্দার জন্য আল্লাহর সাহায্য। যে ব্যক্তি ১০০ জন হত্যা করার পরে তওবা কবুল করছে, আল্লাহ করছে না? তার দিকে আল্লাহ এগিয়ে গেছে, আল্লাহর দিকে সে এগিয়ে গেছে, আল্লাহ তার দিকে ক্ষমা নিয়ে এগিয়ে গেছেন। এমনকি জমিনকে সংকুচিত করে দিয়েছেন যে আমার বান্দা আমার দিকে তওবা করতে আসতেছে, তার জন্য আমার সহযোগিতা করতে হবে। জমিনকে বলছেন সংকুচিত হয়ে যাও তার দিকে। এই যে দেখেন কেমনে আল্লাহ তাআলা এগিয়ে আসছেন। এটা এগিয়ে আসাটা বুঝতে হবে। আপনি এটা বুঝেন না। আমরা তো এটা মনে করি যে অনেকে হয়তো আমাদের উপর দোষ দেয় যে এটা আমরা তাবিল করছি। এই তাবিল এখানে না। হ্যাঁ? আমরা যদি কোনো আল্লাহর আশাকে বলতাম, আল্লাহ বলছে আসছি, সেটাকে তাবিল করতাম, আমরা তাবিল হইছে। কিন্তু আশা বুঝে আগমন কে বুঝায়? আশার কোনো অর্থ হয় না। কিন্তু কোরব যেটা নৈকট্য, এটার অর্থ কখনো কি নয়, হ্যাঁ, এটার অর্থ মাসাফা দিয়ে নয়, মানে দূরত্ব মাপার জিনিস না এটা। এটা হচ্ছে আন্তরিক জিনিস, অর্থপূর্ণ জিনিস, এটাকে বুঝতে হবে। তো যেখানে যেটা রাখার নাম হচ্ছে শরীয়ত। আপনি সব জায়গাতে যদি কোনো বলেন যে আমি এটাকে আমার এটাকে আমি এ শাব্দিক অর্থের দিকে যাচ্ছি, যে শাব্দিক অর্থ শরীয়তের কোথাও বলা হয় নাই, আপনি নিজের মন মতো করে তৈরি করছেন, তাহলে আপনি বিভ্রান্তিতে লিপ্ত হয়েছেন, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, শাব্দিক অর্থই আমরা বলি জহের অর্থ। জহের অর্থ কিভাবে নির্ধারিত হবে? সিয়াক সাবাক দিয়ে নির্ধারিত হবে, আগে পিছের কথা দিয়ে, আগে পিছের কথা দিয়ে। এবং সিয়াক আমরা জাহের অর্থ আর কি দিয়ে নির্ধারিত হবে? কোরআন হাদিসের অন্য ভাষ্য দিয়ে। জাহের অর্থ নির্ধারিত হবে এই শব্দটির অন্য জায়গাতে অর্থ কি ওইটা দিয়ে, কোরআনের কোথাও অর্থ, হাদিসিক অর্থ কি আছে সেটা দিয়ে। তাহলে আপনি নিজে ইচ্ছা করে, ওরা কি করে আমাদের জন্য, বেদাতিরা সবসময় আমাদের জন্য নিজেরা এই অর্থটা নিজেদের জন্য বলে না, নিজের জন্য বলে না, বুঝছেন তো? আমি যদি বলি যে আমি অমুক মন্ত্রীর সবচেয়ে কাছের মানুষ, এর অর্থ কি তার গায়ে লেগে আছি? হ্যাঁ, আমি যদি বলি যে আমি কিন্তু আপনার নৈকট্যের আকাঙ্ক্ষী, এর অর্থ কি আমি তার সবসময় গায়ের সাথে লেগে থাকা আকাঙ্ক্ষী? না, এটা কেউ বলবে না। নৈকট্য কখনো লেগে থাকাকে কি করে না? আবশ্যক করে না। নৈকট্য কখনো অর্থও হয় না। নৈকট্য অর্থ হচ্ছে এটা হচ্ছে মানবী জিনিস, বা যেটা অর্থপূর্ণ জিনিস, যেটা হচ্ছে দূরে থেকেও কাছে। হ্যাঁ, দূরে থেকেও কাছে। দূরে থাকলে কি হচ্ছে? তিনি আমার কাছের মানুষ, এটা মানুষ বলে না? এর অর্থ হচ্ছে এই কাছে অর্থ হলো তিনি সর্বদিক থেকে, তিনি যতটুকু তার থেকে বেশি আমি সর্বদিক থেকে তার কাছে থাকি। অর্থাৎ তিনি আমার কথা শোনেন, আমি তার কথা শুনি, তিনি আমার ডাকে সাড়া দেন, আমি তার ডাকে সাড়া দেই। এটাই তো উদ্দেশ্য, এটাই তো উদ্দেশ্য। সুতরাং এখানে অনেকে আপনাদের কাছে বিভ্রান্ত করে নিয়ে আসতে পারে যে এখানে কেন তাবিল করছেন? এখানে তাবিল করি নেই। পরবর্তী মাসা আবু হানিফা রহমতুল্লাহ এটা বলছেন, মাসাফা অর্থ কখন মাসাফা দিয়ে নয়, অর্থাৎ এটা মানুষ দৃশ্যমান কোনো হাতের দিয়ে কোনোদিন কোরবকে মূল্যায়ন করে না। সুতরাং এই জায়গাটা আপনারা ভুল বুঝছেন, আমরা ভুল বুঝি নেই। আমরা এটাকে বলি কোরব মায়ানবী, সব জায়গাতে বলি। কোরব কখনো কি মানে হেসিয়ান হয় না, কথা বুঝছেন তো? মানে ইন্দ্রিয় গ্রাহ্য জিনিস দিয়ে কোরব হয়, বোঝা না, বুঝে আসছে? তাই এটা বোঝা একেবারেই কি স্বার্থে? এটা অর্থ একেবারে উপস্থিত কোনো ব্যক্তিকে, যেটা আপনার সাথে আছে, তাকে হয়তো কখনো বলে যে আমার কাছে গিয়ে আমার কাছে বসো, এটা বলতে পারে। কাছে আসার তো এদিকে আসো, এটা তখন শুধুমাত্র একেবারে উপস্থিত জীবিত সামনে উপস্থিত ব্যক্তি কখনো কোনো বলতে পারে। কিন্তু অধিকাংশ জায়গাতে কোরব অর্থ বোঝায় কি?
মায়ানবী, অর্থাৎ যেটা অর্থপূর্ণ নৈকট্য বোঝায়। নৈকট্য আর কাছে সবসময় এক জিনিস না। কথা বুঝছেন তো? জি। এরপর বুঝেন, পড়েন ওয়াইন তাকাররাবা ইলাইহি যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। অনুরূপভাবে সে যদি একটু আরো বেশি এগিয়ে আসে, এক হাতে গিয়ে আসে, আমাদের এক বার আসি। বার বুঝেননি? বার মানে কি? ব্যার, ব্যার বলি না ব্যার। আমরা ব্যাট ধরি না, ব্যার, এক ব্যার, এই ব্যার। যদ্দুর ব্যার আসে আরকি। আমার যদ্দুর ব্যার আসে কয় না। গাছের ব্যাট দিয়ে ধরে কুতুরেছে ব্যার। এক ব্যার। তো আল্লাহর জন্য ব্যার বোঝানোর অর্থ কি? আপনি তো এক হাত আসছেন। আর এক হাত, দুই হাতে মিলে ব্যার হয়। অর্থাৎ আপনি যতটুকু আসবেন আল্লাহ এর চেয়ে বেশি ডবল আসবে আপনার কাছে। আপনি শুধু একটু চেষ্টা করেন যে আল্লাহর দিনকে বুঝার জন্য আমি চেষ্টা করে এগিয়ে আসি। আল্লাহ দেখবেন আল্লাহ যেন মুক্ত করে দিয়েছেন আপনার কাছে সবকিছু। আপনি চেষ্টা করেন আল্লাহর দিনের জন্য কাজ করবেন, আল্লাহ আপনার জন্য সব মুক্ত করে দিচ্ছেন। আপনি চেষ্টা করেন শরিয়া মানার জন্য, আল্লাহ যেন মুক্ত করে দিচ্ছেন। বান্দা এগিয়ে না গেলে আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করুন, দেখবেন যে আপনার জন্য সহজ করে দেওয়া হচ্ছে। চেষ্টাই করবেন না তো পাবেন না, দোয়াও করবেন না তা তো পাবেন না। দুটোর মধ্যে আপনাকে এগিয়ে আসতে হবে। ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। হেঁটে আসলে আমি হারওয়ালা আসি। যেভাবে মানুষ দুনিয়ার বুকে কেউ বলে তুমি কি হেঁটে আসছো না দৌড়ে আসছো, এর অর্থ হলো এটাও কিসের অর্থে, বা এটা অর্থ তাড়াতাড়ি আসার অর্থে, তার থেকেও বেশি যতটুকু তুমি আসতে আসলো আমি তার থেকেও দ্রুত তোমার কাজে তোমার জন্য আসি। হারওয়ালা শব্দের অর্থ নিয়ে বেদাতিরা সবসময় ঝগড়া করে। আমি আমার টাইম লাইনে হারওয়ালা নিয়ে আলোচনা করেছি, আল্লাহর জন্য হারওয়ালা সিফাত নিয়ে আলোচনা হবে কিনা। তো তোমরা কোনো টাইম লাইনে ঢুকে দেখো, সম্ভবত এত আলোচনা করেছি, ফতোয়াল হামাবিয়াল কুবরার মধ্যেও আলোচনা করেছি বিস্তারিত। দেখো, এগুলিকে আলেমদের মধ্যে দুইটা মত আছে। আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী তিনি একেবারে সরাসরি সবগুলি সাব্যস্ত করছেন, বুঝে আসছে। তিনি বলেন যে আল্লাহর জন্য কি সাব্যস্ত করব, হ্যাঁ, হারওয়ালা সাব্যস্ত করব, সিফাত হারবর সাব্যস্ত করব, সিফাত ফেলিয়ে সবগুলি সাব্যস্ত করব, কোনো সমস্যা নেই। এটাও আমরা করি, কোনো সমস্যা নেই। এই মানহাজে কোনো দোষণীয় কিছু নাই, এই মানহাজের দোষণীয় কিছু নেই। কথা বুঝছো কিনা? কারণ আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করতে আমাদের কোনো বাধা নেই, কারণ আমরা এর চেয়ে আরও বড় সিফাতও সাব্যস্ত করি। তার হাত সাব্যস্ত করি, পা সাব্যস্ত করি, তার হাতের হাতের আঙ্গুল সাব্যস্ত করি, হাতের কবজি সাব্যস্ত করি, তাই না? তারপরে হাতের এই কাফ, কাফ কি, তালু সাব্যস্ত করি। তো আমরা আল্লাহর জন্য এগুলো সাব্যস্ত করি, আমাদের কিছু যায় আসে না, সাব্যস্ত করি আমরা এই মানহাজের উপরও আমাদের কোনো সমস্যা নাই। এটা অনেকে বলে যে দুই রকম কিছু, দুই রকম হইতে পারে, আমরা সাব্যস্ত করি। এখানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝে থাকেন তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা বলি যে কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, তার সম্মান এবং মর্যাদার সাথে উপযুক্ত করে আমরা সাব্যস্ত করি যদি বলে। এই জন্য সালাফদের মধ্যে এই জাতীয় জায়গাতে আপনি বলবেন যে হ্যাঁ, দুইটা ওনার মত আছে, এটা মনে সাব্যস্ত করছে। কিন্তু আমরা যেটা সর্বশেষ ইমাম, যেটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বা শেখ মুহাম্মদ সালেহ উসাইমিন বা ওনারা বলেন যে এইখানে ওইটা বোঝানো হয় নাই, বরং এখানে বোঝানো হয়েছে কি তাসাবুক, তুমি যতটুকু এগিয়ে যাবে আল্লাহ তার থেকে বেশি তোমার দিকে এগিয়ে যাবে, এটা বলার উদ্দেশ্য সব জায়গাতেই। এটা মূল উদ্দেশ্য এটাই। এই জন্য কারণ হচ্ছে আগে থেকে যেই ইয়াটা চলে আসছে, ধারাবাহিক কথার ফ্লো চলে আসছে, সেটা হচ্ছে বান্দা আমার কাছে যেমন ধারণা করে তেমন পাবো, বান্দা আমার কাছে যতটুকু আগে আসবো তার থেকে বেশি আগে আসবো। কীভাবে আসবে বান্দা? দ্রুত আসলে দ্রুত, আস্তে আসলে আসতে, বেশি আসতে বেশি, কম আসলে আরও বেশি, কম আসলে আরও যদ্দূর কম আসবে তার থেকে আমি আরও বেশি আসবো। এই জাতীয় এই ধারণা নিয়েই পুরো ইয়াটা নিয়ে পুরো এটা হচ্ছে কথার ফ্লো যেটাকে বলে, এইটাকে বোঝাচ্ছে এই এই হাদিসে, এটা দ্বারা আমরা এটা বুঝি। তো এই দুইটা অর্থ হতে পারে। আমরা আগেও বলেছি যে এগুলি সব দ্বারা আল্লাহর সিফাত সাব্যস্ত করা যাবে, কোনো সমস্যা নেই। যে আল্লাহ কি করেন, আল্লাহ তাআলা বান্দার সাথে আছেন, সাথে তো এমনি সিফাত আছে, আল্লাহর মানিয়ে সিফাত তো আমরা সাব্যস্ত করি। আবার আল্লাহর জন্য নফস, নফস আমরা এমনি সাব্যস্ত করি, জাত বুঝাই। আল্লাহর জন্য জিকির তিনি স্মরণ করেন, এটা আমরা সাব্যস্ত করি, কোনো সমস্যা নাই। আল্লাহর জন্য আল্লাহর মালা আছে, এটা কোনো সিফাত না, এটা হচ্ছে তার সৃষ্টিকুলকে বুঝাইছে ফেরেশতারা, এটা আমরা সাব্যস্ত করি। এবং তাদের কাছে তিনি স্মরণ করেন, জিকির করেন, এটা আমরা সাব্যস্ত করি, কোনো সমস্যা নেই। এবং তিনি এগিয়ে আসেন বান্দার দিকে, এটা আমরা সাব্যস্ত করি। হ্যাঁ, ধরন আমরা জানি না, কোনো সমস্যা নেই। আর যে এগিয়ে আসা বলতে তিনি তার প্রতিতে আরও প্রত্যুত্তরে ইয়া দেন, মানবিকভাবে আসেন, এটাও সাব্যস্ত করে, দুটোই আমাদের কাছে কোনো সমস্যা নেই। যে এই জন্য এগুলিতে সাব্যস্ত করতে আমাদের কিছু আসে না। হারওয়ালা আল্লাহর সিফাত সাব্যস্ত হবে কিনা, এটা দুই মত থাকলেও আমরা যদি বলি যে সাব্যস্ত করি তাতেও আমাদের সমস্যা নেই, কারণ কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, যেমন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এই মতের পক্ষে দিয়েছেন যে এগুলি সিফাত ফেলিয়া সাব্যস্ত করা যাবে। আল্লাহ কীভাবে আসেন সেটা আমরা জানি না, কিন্তু তিনি আসেন। আর এর বিপরীতে আরেকটি মত হচ্ছে শেখ
মোহাম্মদ সাল্লাহ তাইমিন সহ শেখ এমনকি তাইমিয়া সহ তারা বলেন যে এটা হচ্ছে মায়ানবী বুঝাইছে, কারণ এটা আগের কথা দ্বারা এটাই বুঝাচ্ছে মায়ানবী, এবং মায়ানবী বুঝাইলে আমাদের কাছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল যে আল্লাহ তালার জন্য এই সিফাতগুলি আমরা যথাযথভাবে সাব্যস্ত করি। আল্লাহ তালা যত বেশি সিফাত সাব্যস্ত করবেন আল্লাহ তালার মর্যাদা তত বেশি সমুন্নত হবে, কারণ যার গুণ বেশি তার মর্যাদা বেশি। বুঝে আসছে কথাটা? কিন্তু আমরা ওই সময় এটা খারাপ হয় যখন এটাকে সৃষ্টির মতো করে সাব্যস্ত করা হবে। হ্যাঁ, ওলাকিন ইউসানু মিনাজ জুনুনিল কাযিবা, যেটা বলছে ইয়ারা যে অন্যায় কোনো ধারণা থেকে যেন মুক্ত করতে হবে। অন্যায় ধারণা কি? তাসবিহ, যে আপনি যারা মনে করেন আমি যেভাবে দৌড়ে আসি এমনি আসে, এটা বলা যাবে না। কেমনি আসেন জানি না, ধরন জানি না, তবে তিনি বলেছেন আমরা ঈমান রাখি। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা। বুঝে আসছে? জি। তাহলে এটা দ্বারা আমরা এই বুঝলাম যে অনেকগুলো সিফাত আমরা সাব্যস্ত করলাম। এখানে মূল যে উদ্দেশ্য আনছেন এটা কোনটা? নাফস, কারণ অধ্যায়ের সাথে এটা আছে, নফসের অধ্যায়ের সাথে এটা আছে, তাই না? আলহামদুলিল্লাহ। তাই এখানে আরেকটি শব্দ আছে, আমরা বলেছিলাম মা আমিন আহাদিন আগির আন্দাল্লাহ, দেখছেন না শব্দটা? ওর আগের হাদিসে, প্রথম হাদিস, এটা এই অধ্যায়ের প্রথম হাদিসটা। তো এখানে আল্লাহর জন্য এটা এই সিফাতটা সাব্যস্ত হচ্ছে, তাই না? সিফাত সাব্যস্ত হচ্ছে। গায়রত, যেটা গায়রত কি? ঈর্ষা বা আত্মমর্যাদা বোধের দরকার। ঈর্ষা মানে হচ্ছে নিজের নিজের একান্ত জায়গাতে ঈর্ষা করা, এটা দরকার আছে। এই ঈর্ষা মানে এখানে যেন কেউ হাত না দেয়। যেমন নিজের পরিবারের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগিয়ার যে ইমানদারটা বেশি, বুঝলেন কিনা? আপনি দেখেন যে আপনার বোনকে কাউ কথা বলতে দিবেন না, আপনার স্ত্রীকে কারোর সাথে কথা বলতে দিবেন না, অপরিচিত মানে কারোর সাথে কথা বলতে দিবেন না, মানে বেগানা যেটাকে বলে, তাহলে আপনি বেশি ইমানদার। মনে রাখতে হবে, এটা ইমানের দাবি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? সাদ আমার থেকে গায়ু, আমি সাদ থেকেও না, আমি জানি সাদ গায়ু, আর আল্লাহ আমি সাদ থেকেও গায়ু, কারণ তিনি বড় ইমানদার, আর আল্লাহ আমার থেকেও গায়ু, কারণ তিনি সবচেয়ে বেশি আত্মমর্যাদাবোধ সম্পন্ন। এই জন্য ইমানের পরিচয় গায়রাতের মধ্যে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে দায়ুস কেন জাহান্নামে যাবে বলছে, কারণ দায়ুসের মধ্যে গায়রাত ইমানিয়ে নেই। সে দেখতেছে তার মেয়ে মানুষের সাথে কথা বলতেছে, সে দেখতেছে তার স্ত্রী আরেকজনের সাথে ফটফট করতেছে, সে লাগাই দিছে কথা বলার জন্য। হ্যাঁ, আপনার ভাবি কথা বলেন, মানে তার মতো মানে বেকুব পৃথিবীতে আর কেউ হইতে পারে না। কয়েকদিন পরে বউ নিয়ে যাবে গাড়িটা। মানে এটা হচ্ছে আত্মমর্যাদাবোধ যার নাই সেইটা করতে পারে। যত বেশি তোমার স্ত্রীকে তুমি দিতে পারবা, তুমি সেভ করতে পারবা, তত বেশি তুমি ইমানদার বলে বিবেচিত হবে, যে তোমার ইমানের দাবি এটা। আমি বুঝাতে পারছি কথাটা? কারোর সাথে কথা বলা, কারোর সাথে দেখা দেয়া, কারোর সাথে কথা ফটফট করা, টেলিফোনে আলাপ করা, এগুলি কোনোটাই শরীয়তে অনুমোদিত না। প্রয়োজন ছাড়া, প্রয়োজনে কি দরকারি একটা কথা হচ্ছে এটাই, এর বাইরে না, দ্বিতীয় কথাটা না, তো এই জাতীয় কথাগুলি শরীয়ত অনুমোদিত হতে পারে, অনুমোদিত না যারা যেগুলি করে এগুলি। এই জন্য গায়রাতটা খুবই দরকার। তো এই গায়রাতটা আল্লাহর একটা সিফা। এখানে যে শব্দটা নিয়ে আসছে এটা হলো, দেখেন যেটার জন্য আসছে যে আহাদ বলা হয়েছে, মা মিন আহাদিন, কেউ। আল্লাহর জন্য কেউ শব্দটা ব্যবহার করা যাবে। আল্লাহ, আমরা একটু আগে বলছি, কেউ আল্লাহর চেয়ে বেশি গায়রাতমন্দ না, আল্লাহর জন্য কেউ, কোনো এক সত্তা, এটা ব্যবহার করা যাবে, যেহেতু হাদিসের মধ্যে আসছে। এটা ব্যবহার করার অর্থ হচ্ছে যে তিনি একটা অস্তিত্বশীল অস্তিত্বশীল সত্তা। আর যেটা অস্তিত্বশীল সত্তা, তিনি অবশ্যই, তাকে অবশ্যই দেখা যাবে না? দেখা যাবে, তার অস্তিত্ব স্বীকৃত হবে। এই জিনিসটা মানে না কারা? যাবতীয় সকল ফেরকা, কোনো ফেরকাই এখানে সব ফেরকা হেরে গেছে, কেউ মানে না। যদি বলে দেখা যাবে, যে অনুভব করা যাবে, অথবা দেখা যাবে মানে ইলম বেড়ে যাবে, জিয়াদাতুল ইলম। এটা কারা বলে? আশারি মাতুরিদি আর মুতাজিলারা অস্বীকার করেছে। হ্যাঁ, আর ফালাসিফারা আল্লাহর অস্তিত্বই তো নেই, তাদের অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব আলাদা কোনো অস্তিত্ব না। আল্লাহ হচ্ছে আকল, বিবেক শুধু, বিবেক মান না, বিবেক মানে ধরে নেওয়া যায় একটা জিনিস, 2 2 6, হ্যাঁ না 8 8 6 12, 12 2 হাতে রয়েছে 1, হাতেটা কই ধরে নিয়েছে। আল্লাহ হচ্ছে এরকম ধরে নেওয়া জিনিস, কথা বুঝছেন তো? এটা আকল।
এই জাতীয় যারা মনে করে তারা তো আল্লাহকে কোনোদিন দেখবেও না, আল্লাহর অস্তিত্ব আল্লাহ সাব্যস্ত করবে না। কেউ বলতো তারা রাজি না আল্লাহকে। আমরা আল্লাহর জন্য শখস সাব্যস্ত করি। লা শাকসা আগে এটা বলছে লা মা আহাদিন, এটাও আসছে। এগুলি আল্লাহর জন্য এই শব্দগুলি সাব্যস্ত, এই শব্দ ব্যবহার করা সাব্যস্ত আছে। এগুলি কিন্তু সিফাত না, এগুলি হচ্ছে আল্লাহর জন্য ব্যবহার করা যাবে। এটা হলো ইখবার আনিল্লাহ বেহাজিল আলফাজ। আর এই শব্দ দিয়ে আল্লাহ ইখবার করা যাবে, আল্লাহ সম্পর্কে জানানো যাবে যে আল্লাহ তাআলা তিনি এমন এক সত্তা বলা যাবে, আল্লাহ তাআলা তিনি এমন এক জাত এটা বলা যাবে। আল্লাহ তিনি তো এমন কেউ নয় যে এই যে কেউ নন যে তিনি তোমাদের কথা শুনবেন না, বরং তিনি তোমাদের নিকটে আসেন ইজাবা দেওয়ার জন্য, জবাব দেওয়ার জন্য এবং সাড়া দেওয়ার জন্য। এইভাবে আল্লাহ তাআলার জন্য এই শব্দগুলি ব্যবহার করা কি অনুমোদিত। কথা কি বোঝাতে পারছে? ইমাম বুখারী এই জন্য তো এগুলো নিয়ে আসছে। তাহলে আমরা এই অধ্যায়টা শেষ করলাম। পরের অধ্যায়টা পড়েন। তাই আলহামদুলিল্লাহ, এখানে এই অধ্যায়টি নতুন। এই অধ্যায়টি তিনি আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করবেন। যারা আশ্চর্য হয়ে যায়, এই 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 আয়া এই অধ্যায় নিয়েই তো সমস্যা একটা হয়েছে, কি জানেন? এই অধ্যায় নিয়ে কেউ এখানে বর্ণনা করতেছে অন্য জায়গাতে যে ইমাম বুখারী বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা মুলকাহু। এটা দাবি করছে কেউ। এর একটা প্রথমে শুদ্ধ না, বুঝে আসছে কথাটা? আর উনি যদি শুদ্ধ হয় অন্য জায়গাতে, এটা এখানে আনে নাই, অন্য জায়গাতে আনছেন তাফসিরের মধ্যে যে ইল্লা মুলকাহু, এটা আনছেন। উনি বলতেছেন যে ওইটা কে বলছে? এটা বলতেছে, উনি বলতেছেন যে এটা একজন আবু উবাইদ মামার ইবনে মুসান্না আনছে, মামার ইবনে মুসান্না এটা আনছে। তো আবু উবাইদ মামার ইবনে মুসান্নার কিতাবের নাম কি জানেন? মাজাজুল কোরআন। এই মাজাজ অর্থ পরবর্তী লোকদের মাজাজ না, পরবর্তী মুতাজিলারা যে মাজাজ তৈরি করছে হাকিকত মাজাজের উদ্দেশ্য না। মাজাজ হলো মানানুল কোরআন তিনি উদ্দেশ্য করছে, যেটা দিয়ে উদ্দেশ্য হয়। তো তিনি সুবহানাল্লাহ কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই আয়াতের তাফসীর করতে যাই আপনারা যে মাজাজুল কোরআন দেখেন এখনও পাবেন, সেখানে মুলকাহু নাই। তাহলে বোঝা গেল এখানে তাসারুফের হয়েছে, তাসারুফ হয়েছে কাদের? নুসাখদের। কারণ তিনি যেখান থেকে আনছেন যে আবু উবাইদা বলছে ক্বালা মা'মার কইটা আনছে, সেই কিতাবের মধ্যে ওনার এই কথাটা আছে এভাবে কুল্লু শাইইন হালিকুন ইল্লা হু। বুঝে আসছে? তাহলে বোঝা গেল ইল্লা ওয়াজহাউরে সত্তাও উদ্দেশ্য, সত্তাও ধ্বংস হবে না এটা বলা উদ্দেশ্য, তার সত্তা ধ্বংস উদ্দেশ্য। তাহলে তিনি মুলকাহু হইতে পারে না কোনো ক্রমে। কেন মুলকাহু হইতে পারে না? সব যদি ধ্বংস হয়, খেয়াল করেন, সব কি আল্লাহর মুলক না? আমি আপনি পৃথিবী যত কিছু আছে জগৎ পুরোটাই তো আল্লাহর মুলক। আল্লাহর মুলকের বাইরে কিছু আছে? তো যদি আমি বলি যে সব ধ্বংস হবে কিন্তু আল্লাহর রাজত্ব ছাড়া, তাহলে কি ধ্বংস হইবে? কিছু ধ্বংস হবে না। তাহলে কথা পরস্পর বিরোধী। এটা শাইখুল আলবানী রাহমাতুল্লাহ এর জন্য বলছেন এটা কখনো ইমাম বুখারী বলেন নাই। এই কথা সুযোগ পেয়ে ওরা বলতেছে যে এটা ইমাম বুখারী বলছে, উনি অস্বীকার করছেন না। উনি বলছেন উনি কারণ হচ্ছে আপনি যে শব্দ আনছেন এই শব্দটা আসলে কি নয়, এখানে প্রতিষ্ঠিত শব্দ না, সঠিকভাবে আসে নাই। এই জন্য তিনি বলছেন যে এটা হইতে পারে না, কারণ এটা পরস্পর বিরোধী কথা। কুল্লু শাইইন হালিকুন ইল্লা মুলকু, তার রাজত্ব ধ্বংস হবে না, তাহলে কি ধ্বংস হবে? তার রাজত্ব যেটুকু তিনি চাইবেন এটুকু ধ্বংস হবে, আর যেটুকু তিনি চাইবেন না এটা ধ্বংস হবে না। এই জায়গাতে এসে অনেকেই বিভ্রান্তি তৈরি করেছে। কিন্তু উনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে ওয়াজ বলতে চেহারা বুঝাইছেন এখানে স্পষ্ট নিয়ে আসছে, স্পষ্ট দলিল দিচ্ছেন। তাহলে ওইখানে যেটা সন্দেহমূলক জায়গা যেটা আনছেন
ওইটাতে বিভিন্ন অর্থ হইতে পারে, কারোর থেকে কোনো বক্তব্য আনছেন, তার বক্তব্য রদ করা হতে পারে, অথবা তার বক্তব্য শুদ্ধ নাও হতে পারে, অথবা তার বক্তব্য আনার ক্ষেত্রে কেউ ভুল করতে পারে, লিখতে ভুল করতে পারে, কিন্তু যেটা তিনি স্পেশাল দলিল দিয়ে আনছেন ওয়াজ্জি বলতে চেহারা সাব্যস্ত করার জন্য, এইটার থেকে না গিয়ে মুতাশাবিহের দিকে যায়। আমরা আগেও বলেছি বেদাতীদের কাজ কি বলেন তো? দুইটা কথা বলছিলাম, একটা কি, হ্যাঁ, মুহকামকে মুতাশাবিহের দিকে নিয়ে যায়, বুঝে আসছে। আরেকটা কি, আরেকটা কি, দুইটা কাজ করে সবসময়। কোরআন এবং সুন্নাহর মধ্যে তারা কি করে? কন্ট্রাডিক্টরি খোঁজে। সারাদিন তাদের কাজ হলো কন্ট্রাডিক্টরি খোঁজা। আর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা সবসময় বিভাগ খুঁজে, মিল দেখে। আর যারা বেদাতি তারা কি দেখে? কন্ট্রাডিক্টরি খুঁজে। তাদের সবসময় এটার বিরুদ্ধে এটা লাগে, তো এটার বিরুদ্ধে, তো এটা বাদ। এই তাদের মধ্যে এই চিন্তা সবসময় থাকে যে ইজা তাআরাদা তাসাকাতা, এই চিন্তা বসে থাকে। তাআরুদ করতে পারলে তারা মনে করে বিশাল কাম করে ফেলছে। এই হচ্ছে বিভ্রান্তির অতল তলের বিভ্রান্তি, এই দুইটা জিনিস। তো আমরা দেখতে পাচ্ছি ইমাম বুখারী রাহমাতুল্লাহ স্পষ্ট তার অধ্যায় বিন্যাস করেছেন, হাদিস নিয়েছেন কি জন্য? চেহারা সাব্যস্ত করার জন্য। আমরা একটু পড়ি কি বলছে। হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ আল বাগলানি قال حدثنا حماد بن زيد ইমাম জাবাল এক একজন عن عمرو عن جابر بن عبد الله صحابي رضي الله عنه قال لما نزلت هذه الايه, যখন এই আয়াত নাযিল হলো, কুল ওয়াল কাদিরু আলা আন ইয়াবআথ আলাইকুম আযাবান মিন ফাওকিকুম, বলুন হে নবী তিনি তোমাদের উপর থেকে আযাব দিতে সক্ষম। قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিওয়াজহিকা, আল্লাহ আমি আপনার চেহারার ওসিলা দিয়ে আল্লাহর আশ্রয় চাচ্ছি, চেহারা আশ্রয় চাচ্ছি। চেহারা ওসিলা আশ্রয় বুঝেন? আল্লাহ চেহারা ছাড়া, জান্নাত ছাড়া কিছু হওয়া নিষিদ্ধ, চেহারা ওসিলা দিয়ে, বুঝলেন তো? জান্নাতে আল্লাহ চেহারা দেখবেন এই জন্য, সর্বোত্তমটা চাইতে হইব আল্লাহ চেহারার বিনিময়ে। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে চাইতে পারেন, কিন্তু আল্লাহর চেহারার বিনিময়ে, চেহারার ওসিলা দিয়ে জান্নাত চাইবে, কিন্তু ওসিলা চাওয়া নেই, কিন্তু আশ্রয় চাইছে। এই জন্য আশ্রয় চাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? আর আশ্রয় চাইতে হলে এটা কি হয় না? মাখলুক হয় না। এটা আরেক প্রমাণ হচ্ছে চেহারা আল্লাহর কি সিফাত। সিফাতের কাছে, মানে সিফাতের কাছে আশ্রয় চাওয়া যায়, কিন্তু ফেইলের কাছে, মাখলুকের কাছে আশ্রয় চাওয়া যায় না। তাহলে বোঝা গেল আল্লাহর চেহারা আল্লাহর সিফা, আল্লাহর চেহারা আল্লাহর সিফা। এই জন্য তিনি বিভিন্নভাবে এই হাদিসটা উল্লেখ করে তিনি এটাই প্রমাণ করলেন যে চেহারা আল্লাহর সিফা, কারণ মাখলুকের কাছে আশ্রয় চাওয়া যায় না। এবং আমরা পড়েছেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, বলছেন না? আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি বেশি শুদ্ধ বেইজ্জাতিল্লাহির থেকে। এটার একটা আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি, আল্লাহ এবং তার কুদরতের কাছে আশ্রয় চাচ্ছে। আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারেন এবং আল্লাহর সিফাতের কাছে আশ্রয় চাইতে পারেন। বুঝে আসছে? আল্লাহকে ডাকতে পারেন, সিফাতকে ডাকা যায় না, সিফাতকে ডাকা যায় না। আল্লাহর নামে শপথ করতে পারেন, আল্লাহর সিফাতের নামে সিফাত দিয়ে শপথ করতে পারেন, কিন্তু আল্লাহর সিফাতকে ডাকা যায় না। ইয়া কুদরাত আল্লাহ, ইয়া ইজ্জাত আল্লাহ, এটা যাওয়া জায়েজ নেই। কিন্তু আল্লাহ তাআলার আশ্রয় চাইতে পারেন আল্লাহর সিফাতের কাছে। এখানে আল্লাহর সিফাতের কাছে আশ্রয় চাইছে, তাহলে আল্লাহ যেহেতু আশ্রয় চাইছে, তাহলে অবশ্যই এটা কি সিফাত হিসেবে সাব্যস্ত করছেন উনি। এই জন্য তিনি বলতেছেন আমি আল্লাহ আপনার চেহারার কাছে আশ্রয় চাই। কি জন্য? আপনি যদি উপর থেকে আযাব দিয়ে আমাদের ধ্বংস না করেন। উপর থেকে আযাব কি? উপর আযাব কি? একদম সহজ। উপর থেকে আযাব হচ্ছে গজব যে নাজিল হয়, কি বৃষ্টি হইতে পারে, অথবা আগুন হইতে পারে, অথবা পাথর বর্ষণ হইতে পারে। আহসান, বারাকাল্লাহু ফিক, পাথর বর্ষণ হইতে পারে। এর বলছেন ক্বালা আও মিন তাহতি আরজুলিকুম, নিচের থেকে কি ভূমি ধসিয়ে দেয়া, অথবা নিচের দিকে প্লাবন দিয়ে ভাসিয়ে দেয়া, অথবা কোনো কিছু দিয়ে তাকে ধ্বংস করে দেয়া, রোগ দিয়ে। তো ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আউযু বিওয়াজহিকা, আল্লাহ আমি এটা আপনার চেহারা ওসিলা আশ্রয় চাচ্ছি, আপনি আমাকে কোনোভাবে আমাদেরকে এই ইয়াতে আপনি আমাদেরকে ডুবাবেন না, আমাদেরকে এই ধ্বংস করে দিবেন না। ক্বালা আও ইয়ালবিসাকুম শিয়ান, আয়াতের মধ্যে আয়াতের অংশ এটা, তোমাদেরকে ভাগ করে দিবে। উম্মতের মধ্যে এখন যত ভাগ আছে দেখছেন না, এই ভাগ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা সহজ মানে হচ্ছে রসুল কিন্তু দোয়া করেছেন এটাও যেন না হয়, আল্লাহ তাআলা এটা কবুল করেন না। এটা একটা হাদিস আছে, রসুল দোয়া করেছেন আমার উম্মতের মধ্যে এটাও যেন না, আল্লাহ তাআলা এটাকে কবুল করেন নাই। এই জন্য রসুল বলছেন এটা সহজ, মানুষ বুঝতে পারবে, হক দেখলে নিতে পারবে। এখন তো হয়ে গেছে নাহকটার জয় জয়কার চলছে, নাহকের জয় জয়কার চলছে। দুর্ভাগ্য এটা যে কেউ আহমদ ইবনে হাম্বল সম্পর্কে মন্তব্য করে, আহমদ ইবনে হাম্বল সম্পর্কে মন্তব্য করছে কালকে দেখলাম, আর এটা প্রচার করতেছে। হ্যাঁ, তথাকথিত ইসলামিক আন্দোলনের লোকেরা এটা প্রচার চালু করে দিচ্ছে। আহমদ ইবনে হাম্বল তিনি নাকি খেলাফত ধ্বংসের খলিফা, খেলাফত ধ্বংসের মূল নায়ক। নাউজুবিল্লাহ, খেলাফত ধ্বংসের মূল নায়ক কেমন হলো? খেলাফত ধ্বংস করছে কি? উনি তো কোনোদিন খলিফার বিরুদ্ধে কোনো আন্দোলনও করে নাই। উনি কেন আকীদা নিয়ে স্পষ্ট ছিলেন, শক্ত ছিলেন, এইটাই হচ্ছে ওনার দোষ ওদের কাছে। আকীদা বাদ দিয়ে ওদের মতো শিয়াদের সাথে, কাফেরদের সাথে
হ্যাঁ, পদলেহন করবো, তাদের কাছে সারাদিন গুড়গুড় করবে, তাদের একটা হাসির জন্য সারাদিন হাসবে, তারা দেখা করলে খুশি হইয়া বাগ হইয়া ছাগল জবে করে দিব মনে হয়, এরকম অবস্থা। এরকম ওদের পিছনে যারা হাঁটে তারা কোনোদিন কোনোদিন শরীয়ত কোনোদিন, তারা তো কোনোদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না, তারা ইমামদের মর্যাদা বুঝবে কি করে? তাদের কাছে আকীদা বিশ্বাসের চেয়ে বড় হলো রাষ্ট্র প্রতিষ্ঠা, তাদের আকীদা বিশ্বাস হলো ক্ষমতা। এই যদি হইতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো যুদ্ধের দরকার ছিল না। মক্কাবাসীরা তার কাছে বহু আগে প্রস্তাবটা দিয়েছে কি মক্কাতে রাজত্ব দিবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নেয় নাই। তিনি কালেমা চেয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী হচ্ছে ইয়া হুসাইন বলা। ইয়া হুসাইন অর্থ কি? শিরক, মুশরিক। ইয়া হুসাইন বললেই মুশরিক। হুসাইনের ডাকার অর্থ কি? হুসাইন বুঝছেন তো? হুসাইনের ডাকার অর্থ কি? মুশরিক। আপনাকে দেখেন নাই খামেনির ইয়ার উপরে, কফিনের উপরে কি লেখা? কি লেখা? ইয়া হুসাইন। দেখেন আপনারা এখনো এরা শিরক মুশরিক জাতির জন্য আপনি কান্নাকাটি করতেছেন, আর সেখানে গিয়ে আপনি আপনার অভিব্যক্তি ব্যক্ত করতেছেন। মুশরিকের জন্য দায়িত্ব আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল তার চাচার কবরে দায়িত্ব নিষেধ করেছেন, এত কাছের মানুষ হয়ে। আর আপনার এরা মুশরিক, এরা আপনাকে কাফের মনে করে, বিশ্বাস করে, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবগুলি কাফের নাসিবী মনে করে, আর আপনি তাদের জন্য কান্নাকাটি করছেন। আপনার মতো জাহেল মোরাক্কাব পৃথিবীতে আর কেউ নাই। আপনাকে দিয়ে কোনো ইসলামের কোনো উপকার তো হবেই না, ক্ষতি ছাড়া কোনো কিছু হবে না। আপনি যা করছেন এগুলি আবেগতাড়িত, পাগল ছাড়া কোনো কিছু করে না। এগুলির মধ্যে কথা বলা ফরজে আইন। এইটাই হচ্ছে ইলম, এটাই হচ্ছে দিন। এর বাইরে প্রত্যেকটি হচ্ছে ভ্রষ্টতা আর মূর্খতা ছাড়া কিছুই না। আমি কি বুঝাতে পারছি কথাটা? এর অধিকাংশই পাগল হয়ে গেছে এখন, মানে পাগলের মতো কথাবার্তা বলতেছে, ইমামদের বিরুদ্ধে কথা বলতেছে। কেউ যদি কোনো আকীদা শুদ্ধ করার বলতে তার বিরুদ্ধে কথা বলতেছে। এগুলি সবগুলি বিভ্রান্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ কার পক্ষে দাঁড়াইছে এটা তাদের কাছে বড় জিনিস, শক্ত হতে দাঁড়িয়েছিল এটা তাদের কাছে বড় জিনিস, বুঝলেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কা যখন অবরোধ করছে তখন মক্কার লোকেরা কি কষ্ট ছিল। তো এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের অবরোধ করছে তখন তারা কষ্টে ছিল, কষ্টে থাকাটা কি প্রমাণ নাকি তার হকের উপর প্রমাণ নাকি? তাহলে এরা বলে করে কি, এরা কি বলতেছে যে এরা যে কষ্ট করে তাদের দিন না, তাদের রাষ্ট্র রক্ষা করেছে, কষ্ট করে সহ্য করেছে, এগুলি নাকি তাদের বড় ক্রেডিট। কিসের ক্রেডিট? তোরা নিজের ইমানে নাই, এই কষ্টের মধ্যে লাভটা কি? বেশিরভাগই মুশরিক। আপনি তাদের জিজ্ঞাসা করেন, হোসাইন সব করতে পারে, আলী সব করতে পারে, এই জাতীয় বিশ্বাস তাদের কিতাবের মধ্যে আছে, তারা বিশ্বাস করে বসে আছে। এই জাতীয় জিনিস যারা ধারণ করেছে তাদের ব্যাপারে আপনি কোনোদিন ভালো কিছু পাবেন আমরা বিশ্বাস করি তাদের কাছ থেকে। এই জন্য আপনাকে আগে শিখতে হবে, আকীদা সবার আগে রাখতে হবে, আপনাকে আকীদা সবার আগে রাখতে হবে। এই জায়গাটা আমাদের সবার আগে স্থান দিতে হবে। দেখেন এই যে চেহারা সাব্যস্ত করেছে বুখারী, যারা বুখারী পড়ায় বছর পর বছর ধরে, 40 বছর ধরে বুখারী পড়ায়, ওরা কি এইটা চোখে পড়ে না তাদের? না। এটা কেন পড়ায়? এটা পড়ে ফু দিতে পারবে, এটা পড়ে খতম করবে, খতম করে ফু দিবে, ফু দিলে 1000 টাকা এক একজন, 1 লাখ টাকা হয় মাঝে মধ্যে। এই মজলিসে বুখারী খতম করে ফু দিবে, কিন্তু বুখারীতে কি বলছে পড়ার কোনো, বুখারী কি বলছে এটা সাব্যস্ত করার কোনো জো নাই। কিংবা আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করতে তারা রাজি নয়। আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করার জন্য অধ্যায় বিন্যাস করেছেন, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আল্লাহর সিফাত জাতীয়ও সাব্যস্ত করলেন। আগেরটাও সিফাত জাতীয়, এটাও সিফাত জাতীয়, এই জন্য সিফাত জাতীয় সাব্যস্ত করছেন। এরপর একটা তিনি সিফাত আইন সাব্যস্ত করবেন। এটা নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।